বিদেশ আইসা কি শুধু কাজ করলে হইব, মাঝে মধ্যে ঘোরাঘুরি করতে হইব, নিজের জীবনটারে ভালোভাবে উপভোগ করতে হইব, সুন্দরভাবে উপভোগ করতে হইব। তো আজকে কোথায় ঘুরতে গেলাম তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করবো। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। মরুভূমির দেশ সৌদি আরব, আর সেই মরুভূমির মধ্যে ঝুলন্ত ব্রিজ, আসলে বিষয়টা খুবই অসাধারণ। আপনারা কিভাবে এইসব জায়গায় ঘুরতে আসতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। বিস্তারিত দেখেন ভিডিওতে। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষগুলো, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে ভয়েস ওভার ভিডিও করতেছি। তো আসলে ইদানিং মন মানসিকতা খুবই খারাপ ছিল, তো ভাবলাম যে একটু দূরে কোথাও ঘুরে আসি। তো যেই কথা সেই কাজ, অলরেডি যে আমরা ঘুরার জন্য চলে আসছি। তো আমার সাথে হচ্ছে যে নাজমুল ভাই আছে, আমরা দুইজনে ঘুরতে গেছিলাম। তো নাজমুল ভাই হচ্ছে বর্তমানে ক্যামেরার পিছনে আছে, মোবাইল নিয়ে আমার ভিডিও করতেছে। তো এমন একটা সুন্দর সকাল উপভোগ করার জন্য আমরা সকাল সকাল রওনা দিয়ে দিলাম। সকাল 5টার দিকে আমরা রওনা দিয়েছিলাম। তো যাইয়া দেখি যে মাশাআল্লাহ, দেখেন যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর। তো আসলে কি ডিপ্রেশনের যদি কোনো ওষুধ থাকে সেটা হচ্ছে যে আপনার ঘোরাঘুরি করলে আপনার মন মানসিকতা ভালো থাকবো। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা সকাল উপভোগ করার জন্য সূর্যোদয়ের। তো আলহামদুলিল্লাহ আজকে সেই ইচ্ছাটা আমি পূরণ করলাম। খুব সকাল সকাল আমরা গেছিলাম যাতে সূর্য ওঠার সময় আমরা দেখতে পারি। তো আলহামদুলিল্লাহ সেই দৃশ্যটা আপনাদের মাঝে দেখাইতে পারি নাই, কিন্তু তারপরেও আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি। পোলাফাইন মরলেও মানুষ হইতো না। দেখছেন নাজমুল ভাই কেমনে ফাঁকে এটা আসলে মূল কথা হয়েছে গিয়ে নাজমুল ভাই এই ব্রিজটারে লড়াইতেছে ফাঁকে। তো তার মাঝে একটু শেয়ার করি যে এই লোকেশনটা কোথায়। আপনারা যদি কেউ দূর দূরান্ত থেকে ঘুরতে আসতে চান তাইলে যারা দাম্মাম আল আসা এরিয়াতে থাকেন তারা অবশ্যই চিনবেন। তারপর আমি সবার উদ্দেশ্যে বলি, এটা হচ্ছে যে দাম্মাম আল আসা আল শোভা নামে জায়গাটা পরিচিত। আপনাদের সুবিধার জন্য আমি আর একটু সহজভাবে বলি, আপনারা গুগল ম্যাপে সার্চ করবেন যে আল শোভা নামে পরিচিত জায়গাটা। সার্চ করলে দেখবেন যে এই জায়গাটার লোকেশন দেখাইবো। আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন। তবে সকালবেলা একটু পর্যটক কম, ইনশাল্লাহ বিকাল টাইমে কিন্তু প্রচুর পরিমাণে এখানে লোকজন হয়। আর কে কে এই জায়গার মধ্যে ঘুরে গেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর একটু মনোযোগ আপনাদের নষ্ট করি, যারা এখনো আমার পেজটা ফলো করেন নাই অবশ্যই পেজটা ফলো করে রাখবেন এবং কি ভিডিওটা লাইক কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আসলে ইদানিং খুব একটা খারাপ একটা মুহূর্ত পার করতেছি জীবনের মধ্যে, তো যার কারণে জীবনটা উপভোগ করানোর লেগে ঘোরাঘুরি করার জন্য চলে আসলাম। তো আসলে আমরা যে সবসময় কাজে কর্মে ব্যস্ত থাকি, এরকমভাবে যে ঘোরাঘুরি করতে পারি না। তো যেহেতু এই যে ভিডিওটা শুক্রবারে করা ছিল, ওই শুক্রবারে আমরা এখানে ঘুরতে গেছিলাম। সকল প্রবাসীদের উদ্দেশ্যে আমার একটাই কথা, ভাই যদি সময় পান আর অবশ্যই নিজের একটু সময় দিবেন, নিজে একটু ঘোরাঘুরি করবেন, তাইলে হচ্ছে আপনার মন মানসিকতা ভালো থাকবো। তো আসলে এই এরিয়াটা বিশাল পরিমাণে বড়, তো যার কারণে আমরা প্রায় 1 ঘন্টা ঘোরাঘুরি করে আমরা শেষ পর্যায়ে এসে দিই এখানে একটা ট্রেন গাড়ি। তো সারা জীবন দেখেছি যে ট্রেন গাড়ির মধ্যে চাক্কা, কিন্তু চাক্কার মধ্যে যে হাওয়া দেয় এরকম ব্যবস্থা কোনো দিন দেখি নাই। তো আজকে সরাসরি দেখলাম যে ট্রেনের চাক্কার মধ্যে হাওয়া দেওয়া যায়। যাই হোক, বিষয়টা দেখে খুবই ভালো লাগলো। যেহেতু ট্রেনটা খালি পড়ে রয়েছে, তো আমি কিছু যাত্রী ডাকছে, এটা তুলতে আসি। কুমিল্লা, চান্দিনা, গরুপুর, এলিটগঞ্জ, দাউদকান্দি, যেখানে যাবেন তাড়াতাড়ি আইয়েন। তো অনেকক্ষণ ডাড়াই করার পরে কোনো যাত্রী পাইলাম না, তো যার কারণে ভাবলাম যে রুমে চলে যায়, কারণ আজকে প্যাসেঞ্জার নাই। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই একটাই কথা, জীবনটার উপভোগ করার জন্য অবশ্যই ঘোরাঘুরি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।